নমস্কার, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুবই ভালো আছেন। আমার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। এই ভিডিওটা না দুদিনের ভিডিও, স্যাটারডে আর সানডের ভিডিও। এটা স্যাটারডের দিন রাতের ভিডিও, আগলে দিন তো সানডে, তো ভাবলাম সকালবেলা একটু ভালোই কিছু খাই। আমি আগে থেকেই প্ল্যান করে নিয়েছিলাম যে সকালবেলা আমি লুচি, সাদা আলুর তরকারি, বোঁদে খাবো। আর বোঁদেটা এখানে দোকানে পাওয়া যায় না, ওই জন্য আমি নিজেই ঘরে বানিয়ে নিচ্ছি স্যাটারডে দিন রাত্রিতে। বোঁদেটা বানানোর জন্য প্রথমে 1 কাপ বাটি বেসন নিয়েছি, 2 চামচ ময়দা আর 1 চামচ চালের গুঁড়ো নিয়ে একটু ভালো একটা জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নিয়েছি। দেখুন, না পাতলা না মোটা, যে বেগুনের যে ব্যাটারটা হয় সেরকমই একটা ব্যাটার বানিয়ে নিয়েছি। দেখুন, ব্যাটারটা বানিয়ে আমি রেখে দিচ্ছি, এটাকে এক সাইডে রেখে দিচ্ছি। আর চিনি সিরাটা বানানোর জন্য 1.5 কাপ চিনি নিয়েছি, আর এই বাটিরই 1 বাটি আমি জল নিয়েছি। আমি 2 বার জল দিয়েছি, মানে 2 বাটি নয়, একটু একটু করে জলটা আমি দিয়েছি। চিনিটা আমি চাশনির জন্যে গ্যাসের চুলায় রেখে দিয়েছি। আর এদিকে দেখুন, দুটো বেসনের ব্যাটারে 2টো ভাগ করে নিই, দুটোতে 2টো কালার মেরে, একটাতে রেড কালার একটাতে ইয়েলো কালার। আর এদিকে দেখুন চাশনিটা হচ্ছে, আর এদিকে আমি চাশনিটা হয়ে গিয়েছিলো, নামিয়ে রেখে দিয়েছি। আর আমি এদিকে দেখুন ভাজছি বোঁদেটা। দেখুন ছান্তাটা কীভাবে ধরেছে, দেখুন ছান্তাটা আপনি যদি ভালো করে ধরতে পারেন তবেই বোঁদে গোল গোল হবে। দেখুন বোঁদেগুলো গোল গোল হচ্ছে না, দোকানের মতো একদম পারফেক্ট সাইজ একদম। আমি এইভাবেই সব ইয়েলো কালারগুলো ভেজে নিয়েছিলাম। ভেজে নিয়ে এবারে আমি রেড কালারগুলোকেও এইভাবেই ভেজে নিচ্ছি। যেইভাবে হোক ভাজার নিয়মটা তো একই না। দেখুন ইয়েলোগুলো সব ভাজা হয়ে গেছিলো, এগুলো আমি রেড কালারগুলো ভেজে নিচ্ছি। আর তেলটা কম হয়ে যাওয়ার জন্য না, এই যে গোলা একটু দেখুন মোটা মোটা টাইপের হয়ে যাচ্ছে, এটা হচ্ছে তেলটা কম হয়ে গেছিলো। ঘরেই তো খাবো, কোথায় আর বেচতে যাবো দোকানে, মেলায় বেচতে যাবো না, আমি ঘরেই খাবো, একদম হেলদি। আর চিনি সিরাটা কেমন বানাবেন, যদি 1 বাটি চিনি নেন তো হাফেরও একটু কম জল নেবেন, নিয়ে চিনিটা গলে যাওয়ার পর, চিনিটা যখন ভালোভাবে গলে যাবে তখন 1 মিনিট হাই ফ্লেমে জাল দিয়ে সিরাটা নামিয়ে নেবেন, সিরা পারফেক্ট হবে। ওই একতার বানাতে গেলে সবই জায়গা। আর এটাকে ঢেকে দিয়ে রেখে দিয়েছি, এটা আগলে দিন সকালে উঠে, এটা ভিডিও সকালবেলায় উঠেই। আর যে আমার মেয়েকে বলছি গুড মর্নিং বল, সবাইকে শুভ সকাল বলো। ও শুভ সকাল বলবে না, ও সবাইকে রাতে রাতে বলতে ভালোবাসে। তো হাসছে, ফিচ করে হাসছে, ও প্রচুর বদমাস। ঘরে সব কাজ করে স্নান করে পুজো পাঠ করে আবার চলে এলাম কিচেনে। আজকে সাদা আলুর তরকারি খাবো বলেছিলাম, তো আলুটা কেটে নিয়েছি। তো কড়াইতে প্রথমে তেল আর একটু কালো জিরে ফোড়ন দিয়ে ভালো করে জিরেটাকে ভেজে এর মধ্যে দেখুন কিছু আলু আমি ছাল তুলে দিয়েছি, কিছু আলুর ছাল রেখেছি। এইভাবে যদি সাদা আলুর তরকারি করেন খেতে আরও ভালো লাগে। কিছু আলুতে ছাল রাখবেন, কিছু আলুর ছাল তুলে দেবেন। আর এখন ছোটো ছোটো নতুন আলু, তাই এগুলো নতুন আলু। দেখুন কিছু কাঁচা লঙ্কাও দিয়ে দিচ্ছি ঝালের জন্য, কারণ এত তো হলদি গুঁড়ো পড়বে না, লঙ্কা গুঁড়ো পড়বে না, যা হবে কাঁচা লঙ্কার ঝালটা। সত্যি বলছি সাদা আলুর চচ্চড়িটা এত সুন্দর, এত টেস্টি হয়েছিল যে মানে আমি মুখে এডিট করছি, মনে হচ্ছে একটু আজকেও যদি পেয়ে দাও সাদা আলুর তরকারিটা। আর বোঁদেটাও একদম রসগোল্লা টুলটুলে একদম। আর এটা আমার নিজস্ব চয়েস, আমি একটু আলুতে টমাটোর দেবো। আর টমাটোর দেওয়ার টাইমটা আপনারা দেখবেন, কোনো কিছু মশলা না, এত মশলা হয়ে গেছে। এবারে আলুটাকে একটু ভালো করে ভেজে নেবেন। যখনই সাদা আলুর তরকারি করবেন আলুটাকে চেষ্টা করবেন একটু ভালোভাবে ভাজার। ভেজে এর মধ্যে জল দিয়ে দিয়েছি, জল দিয়ে ফুটে গেছে, দেখুন আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। আমি কিছু আলু গেলে দিচ্ছি, তাহলে একটু ঝোলটা গাঢ় হবে। আর দেখুন টমাটোরটা আমি কখন দিলাম। এদিকে আলুর তরকারি হয়ে গেছে, এদিকে আমি লুচিও ভেজে নিচ্ছি, একদম ফুলকো গরম গরম লুচি। আজ এখানে অবধি ভিডিওটা দেখা যাও, আবার একটু অন্য ভিডিওতে। ভিডিওটা যদি ভালো লাগে একটা করে লাইক কমেন্ট করে দেবেন, আমাকে ফলো করে পাশে থাকবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ সবাই করবেন। সবাইকে আমার প্রণাম, রাধে রাধে, বাই।